সালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। এয়ারস্টার একটি বিমানে আমরা আজ যাব ঢাকা থেকে কক্সবাজার। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। আমরা চেক ইনের জন্য অপেক্ষা করছি। চেক ইন কাউন্টার এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। আমরা কিছুক্ষণের মধ্যেই চেক ইন কার্যক্রম সম্পন্ন করেছি এবং এয়ারস্টার একটি বাস এসেছে আমাদেরকে নেওয়ার জন্যে। আমরা প্লেনের কাছে যাচ্ছি। আমাদের সিট পড়েছে সামনের দিকে। আমরা যাচ্ছি আমাদের সিটের কাছে। যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি নাবিলা আছি এখানে আছে তাসফিয়া। তাসফিয়া, ভালো আছো? কেবিন ক্রু সেফটি ইনস্ট্রাকশন দিচ্ছে জরুরি অবস্থায় কীভাবে আত্মরক্ষামূলক প্রস্তুতি নেওয়া যায়। সেফটি ইনস্ট্রাকশনের পরপরই প্লেন আর রানওয়েতে ছুটে চলছে দ্রুত গতিতে টেক অফ করার জন্যে। আমরা অলরেডি টেক অফ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ঢাকা শহরের আলোগুলি কীভাবে ঝলমল ঝলমল করছে। অসাধারণ দৃশ্য। এটি এয়ারস্টার ATR 7-600 মডেলের একটি এয়ারবাস। সেফটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। যাত্রীদের জন্য তাদের নিজস্ব একটি ম্যাগাজিন আছে, দেখতে পাচ্ছেন। যদিও সময় খুবই অল্প, 50 থেকে 55 মিনিট সময়ের মধ্যে কক্সবাজার পৌঁছে যায়। ম্যাগাজিন পড়ার সময় পাওয়া যায় না। বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন, কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে তারা আমাদের জন্য নাস্তা দিয়েছে, একটি স্যান্ডউইচ এবং একটি 250 ml এর পানি। যদিও আমার কাছে খাবার তেমন ভালো লাগেনি। কথা বলতে বলতে আমরা কক্সবাজারের আকাশসীমানায় চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করব। এর মধ্যে আমরা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে ফেলেছি। আমরা বিমান থেকে নেমে লাগেজের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন কক্সবাজার বিমানবন্দর। রাতের বিমানে এক অন্যরকম অভিজ্ঞতা। জানালা দিয়ে তাকালে নিচের দিকে দেখা যায় শহরের আলোগুলো মুক্তার মতো ঝলমল করছে। আর গ্রাম অঞ্চল দিয়ে যখন যায় তখন দেখা যায় অনেক দূরে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু আলো জ্বলছে। ভালোই লাগে দেখতে, আমার কাছে ভালো লেগেছে। আমরা বিমানবন্দর থেকে বের হয়ে গেছি এবং রাস্তায় আছি। আমার কক্সবাজার আমার অহংকার একটা তোরণ আপনারা দেখতে পাচ্ছেন। এটা কক্সবাজার শহরে। এটা ডিসেম্বর মাস, পর্যটকের অনেক চাপ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস কক্সবাজারে পর্যটকের অনেক চাপ থাকে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।